Assalamu alaikum. This is Nazrul Islam Babu welcoming you all to Evening News. The Parliament has passed the members of the Parliament Remuneration and Allowances Amendment Bill. Through this amendment, the facility allowing MPs to import cars without paying duty has been abolished. From now on, they will no longer be able to import vehicles on a duty-free basis. Responding to a point of order, Prime Minister Tariq Rahman told Parliament that the government has scrapped fuel rationing for police and other emergency services. পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাআল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। Jamaat Netrokona MP Masoom Mustafa told Parliament that he faced a life-threatening attack. In response, LJD Minister Mirza Fakhrul Islam Alamgir pledged to take stern action against attackers. নাম ধারণ করেছে তারা সন্ত্রাসী, তারা আমার গাড়ির উপরে হামলা চালায়, আমার লোকজন যারা সাউন্ড শুনে আসে তাদের উপরে হামলা করে, শারীরিকভাবে নির্যাতন করে, এবং আমি যে মসজিদে ছিলাম সেই মসজিদে গিয়ে আমাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করে। মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন, সেই মসজিদের দরজা ভাঙার জন্য বিভিন্ন অস্ত্র দিয়ে তারা দরজার উপর আঘাত করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে মারার জন্য হুমকি দেয় এবং তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। পরবর্তীতে আমি শুনতে পাই যে সেখানে পেশাদার কিলারকে নেওয়া হয়েছিল। ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। আমাদের সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। 9 জন গ্রেফতার হয়েছে এবং এটা আরও সুষ্ঠু তদন্ত করে অবশ্যই তাদেরকে ব্যবস্থা দেওয়া হবে তাদের বিরুদ্ধে। Prime Minister Tariq Rahman has instructed the authorities concerned to ensure cost efficiency in project expenditures. This directive was given during the second meeting of the ECNEC of the current government, as informed by State Minister for Planning, Zonaid Saki. A total of 14 projects worth Taka 13,000 crore were approved at the meeting. Approved initiatives include 1 project each under the Ministries of Health and Family Welfare, Finance and Fisheries and Livestock, as well as 4 under the Local Government Ministry. সতেরোটি প্রকল্প উপস্থাপিত হয়েছিল, তার মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়েছে। 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন প্রকল্প ছিল, 7টি সংশোধনী প্রস্তাব আছে আর 4টি মেয়াদ বৃদ্ধির প্রশ্ন আছে। বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তার যে পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। এর মধ্যেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হচ্ছে। একদিকে আমরা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে, আবার অন্যদিকে কাজও তো এগিয়ে নিয়ে যেতে হবে। ফলে দুটো যথাসম্ভব সামঞ্জস্য রেখে করার চেষ্টা করা হচ্ছে। Education Minister warned that strict action will be taken against anyone attempting to spread rumors or undermine the integrity of examinations. He made the statement after attending at an event in Dhaka. আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিশেষ করে আপনারা মিডিয়া যদি সচেতন হন তাহলে এটা হতো না, গুজব যেন না ছড়ায়, সেই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান রইল। আমরাও এগুলিকে দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি, নেওয়া হয়েছে, নেওয়া হবে। Rather than yielding to opposition threats of protests, the issue of a referendum should be resolved through dialogue, said BNP leader Ruhul Kabir Rizvi. ডিবেট ডিসকাশনের মধ্যে দিয়েই যে উদ্ভূত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নের মীমাংসা হয়ে যাবে এবং তাতেই আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে। জ্বালানির সংকট একটি আন্তর্জাতিক সংকট। নবায়নযোগ্য যে জ্বালানি অর্থাৎ সোলার
মানে সৌর তাপকে দিয়ে যে জ্বালানির যে চাহিদা মেটানো হচ্ছে, বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে, বাংলাদেশ সেটা করবে। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই রুফটপ সোলার প্যানেলে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। The number of children affected by measles in Bangladesh is increasing at an alarming rate. According to the latest 24-hour data, a record 1,421 children have been infected. Additionally, 8 more children showing symptoms of measles have died. This brings the total death toll to 217 over the past 1.5 months. The death toll continues to rise as this highly contagious disease spreads rapidly among children. Fuel loading for Unit 1 of the Rupur nuclear power plant is set to begin next Tuesday, according to Science and Technology Minister Fokir Mahbub Anam. Once fueling begins, 300 megawatts of electricity will be added to the national grid by next August. The Prime Minister is expected to be present in Rupur when power from the plant is connected to the grid. By January next year, 1,000 megawatts from Unit 1 will be added to the national grid. Fuel loading for Unit 2 is scheduled to begin in June next year. By September 2027, more than 2,000 megawatts from Rupur is expected to be connected. A wave of grief has engulfed the home of Nahida Sultana Brishti, a young woman from Madaripur who was brutally murdered along with a fellow student while pursuing her PhD in the United States. Our family members and locals alike are devastated. Relatives said Brishti completed her studies at Noakhali Science and Technology University 7 months ago before moving to Florida for higher education. A dispute reportedly arose between Jamil Limon and an American roommate. Last Friday, police recovered Limon's dismembered body. International news. Former U.S. President Donald Trump has stated that Iran cannot be removed from the war through attacks. Sports. Pervez Hossein Imon appears set to remain in the number 4 batting position. Ahead of Bangladesh's first T20 match against New Zealand, the team captain indicated plans to counter spinners like Sodhi and Lennox in the middle order. There are also indications of increasing batting depth in the playing 11, while Litton is also concerned about his own form. Bangladesh will face New Zealand tomorrow. And that's all from the newsroom for now. To know updates, videos of this bulletin, visit our website www.ntvbd.com. Besides, visit our YouTube and verified Facebook page for updates over NTV's all popular programs and bulletins. Our next bulletin, Shondhar Khobor, will be aired in Bangla 7:30 p.m. Thank you for being with us. Have a good time.